যখন হযরত মূসা আলাইহিস সালাম এর মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি তার সবচেয়ে ছোট ছেলেটিকে নিয়ে গভীর চিন্তায় পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার মৃত্যুর পর আমার এই ছোট ছেলেটির কি হবে? আমি চলে গেলে তো সে এতিম হয়ে যাবে। তার খাবার দাবার, তার দেখাশোনা সব কিভাবে চলবে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম কে বললেন, হে মূসা, এই নদীর ওপর তোমার লাঠি মারো। মূসা আলাইহিস সালাম লাঠি মারতেই নদী দুই ভাগ হয়ে গেল। নদীর তলায় একটি ছোট পাথর ছিল। আল্লাহ বললেন, হে মূসা, এবার সেই পাথরের ওপর তোমার লাঠি মারো। মূসা আলাইহিস সালাম লাঠি মারতেই পাথরটিও দুই ভাগ হয়ে গেল। পাথরের ভিতরে আপনি কি দেখলেন? একটি ছোট্ট পোকা। আর সেই পোকাটির মুখে আছে সবুজ রঙের একটি পাতা। আল্লাহ বললেন, হে মূসা, এত বড় নদীর গভীরে একটি ছোট পাথরের ভেতরে থাকা এই ছোট্ট পোকাটিকেও আমি ভুলে যাইনি, তার রিজিকও আমি পৌঁছে দিচ্ছি। তাহলে তোমার ছেলেকে আমি কিভাবে ভুলে যাব, যখন সে তো একজন মানুষ? সুবহানাল্লাহ। আমরা চাইলে বৃষ্টির ফোঁটা গুনে ফেলতে পারি, আকাশের ঝিকিমিকি তারাগুলোও গুনে ফেলতে পারি, কিন্তু আল্লাহ আমাদের ওপর যত রহমতের দরজা খুলে রেখেছেন, সেগুলো সারা জীবনে গুনেও শেষ করা যাবে না।